সুজির পান্তুয়া অসাধারণ। কখনো খেয়েছো কি এইভাবে? না খেয়ে থাকলে চলো ভিডিওটা ক্লিক করো, দেখে নাও আমি কম খরচে কিভাবে বানালাম সুজির পান্তুয়া। চলো তাহলে আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার মতো কাজ করতে থাকি। দেখো এই পান্তুয়াটা খেতে দারুণ হয়েছে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। উফ কি না খেতে স্বাদ, কি দারুণ! না খেলে পস্তাবে। কি করে জানবে? একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন খেতে। অবশ্যই একবার খেলে বারবার খেতে মন চাইবে, বারবার মনটাকে টানবে। চলো পান্তুয়া খাই সুজির পান্তুয়া। তো অল্প সময়ের মধ্যে জলদি আমি বানিয়ে নিলাম সুজির পান্তুয়া। তো অসাধারণই লাগে। চলো তাহলে দেখাই একটু একটু করে আমি কিভাবে তৈরি করলাম। আর জানো কি, এটা যখন আমি খেয়েছি তখন মনে হচ্ছে কি না খাচ্ছি অমৃত। উফ মানে কি এরকম অমৃত মানে কখনো খাইনি, এত দারুণ খেতে লেগেছে। তো চলো স্টার্ট করি কিভাবে পান্তুয়াটা বানালাম। প্রথমে আমি দিয়ে দিলাম চিনি, জল দুটো একসাথে আমি হালকা একটু গরম করে নিলাম, আর একটু লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সুজিটা ঢেলে, পরিমাণ মতো সুজি আমি ঢেলে দিয়েছি। এবার আমি আমুল দুধ মানে এক ছোটোটা প্যাকেট দুধের গুঁড়ো নিয়ে এসেছিলাম, সেই দুধের প্যাকেটটাকে পুরোটা আমি দিয়ে দিলাম। তা আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ভালো করে ময়েম দেব। চলো তাহলে ময়েম দেওয়াটা দেখে দিই। প্রথমে আমি সামান্য তেল নিয়ে নেব, তেলটা দিয়ে ভালো করে চারিপাশটা মালিশ করে নেব যাতে ময়েম দেওয়ার সময় লেগে না যায়, হাতে না লেগে যায়। এবার এইটাকে আমি হাত দিয়ে ভালো করে আলতো আলতো করে সুন্দর করে মোলায়েম করে ময়েম দেব যাতে ব্যথা না লাগে। সুন্দর করে ময়েম দেব, ব্যথা লাগলে তো আর খেতে পারবো না, তার জন্য আস্তে আস্তে করে ময়েমটা দিব। ও বাবা কি গরম, আমি তো ছ্যাঁকা খেয়ে যাচ্ছি, আমার হাতে ব্যথা করছে গরমে। উফ আস্তে আস্তে ময়েমটা দিই, হাতেও গরমটা লাগবে না। তো দেখো ময়েম দিতে দিতে আমার ময়েম হয়ে গেছে। দেখো ভালো করে লেচিটা করে বলছি গোলগাপ্পাটা বল, ওরে বাবারে বলের মতো। দেখো কি সফট, কি নরম, দারুণ। এবার আরেকটু ভালো করে চারিপাশটা গোল করে নেব, হয়ে গেছে গোলপাক করা। এবার লেচি করে নেব, ছোট্ট 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 লেচি করে আমি হাতে সাহায্যে গোল 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 বল করে নেব। দেখো কি দারুণ হয়েছে না দেখতে, কি বলবো এই হয়েছে দেখতে। তো আরেকটা লেচি করে নেব। তো লেচি দেখো আমি গোল গোল করে করে আরেকটা লেচি করে নেব। উফ দেখে মনে একটা মুখে ব্যথা ভরে দিই, এত সুন্দর দেখতে লাগছে। তো লেচিটা পড়েই যাচ্ছিল, এত প্রশংসা করছি তো তাই জন্য হাত থেকে পড়েই যাচ্ছিল। তো দেখো আমার সবকটা লেচি হয়ে গেছে। কেমন লাগছে লেচিগুলো দেখতে? অসাধারণ লাগছে, মনে হচ্ছে টুপ করে খেয়ে নিই। চলো তাহলে এবার বেশি ন্যাকাপানা হয়ে যাচ্ছে আমার। এবার লেচিগুলোকে একটু ভাজতে হবে তো কড়াইতে লাল লাল করে, নাকি একটু সুন্দর করে লাল লাল বাদামি করে একটু ভাজবো, তারপর তো পান্তুয়াটা হবে নাকি নাকি এমনি এমনি খেয়ে নেব। চলো এবার কড়াই বসিয়ে দিই। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে আমি তো কী করবো না, তো চিনিটাকে একটু জ্বালিয়ে নেব, হ্যাঁ হালকা করে ভেজে। তারপর এই চিনিটা কেন জ্বালাচ্ছি আমাকে, এই চিনিটা দিয়ে বানাবো আমি চিনির ছিরা বানাবো। সেটাকে তো জ্বালিয়ে নিলাম। আর চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি সেই গোল 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 বল বানিয়েছি, বলগুলো তেলের ভেতর দিয়ে দিলাম। এইবারে এই বলগুলোকে একটু লালচে লালচে করে বাদামি করে ভাজবো। ভেজে ওই যে চিনিটা জ্বালালাম না, ওই চিনিটাকে আমি ছিরা বানাবো। ওই ছিরা বানিয়ে তার মধ্যে এই বলগুলো দেবো, হয়ে যাবে আমার পান্তুয়া। কিসের পান্তুয়া? সুজির পান্তুয়া। তো দেখো এই যে ভেজে নিয়েছি, হ্যাঁ বলো ভাজাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরাও বাড়িতে খেতে পারো। আমি আজকে একটু একটু মজা করেও ভয়েসটা দিচ্ছি, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর পান্তুয়াটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো একটু লাল লাল করে ভেজে নিলাম,
হয়ে গেছে। আর এদিকে আমি সেই চিনি তোমাদের যে দেখালাম চিনি জ্বালিয়েছি, ওই চিনি দিয়ে আমি চিনির ছিরা বানাচ্ছি। আর যেন কি এই যে হাতটা না, হাতের কীভাবে ব্যথা লেগেছে জানি না, কিন্তু প্রচণ্ড ব্যথা। আমি হাত দিয়ে ফোন ধরতে পারি না বা কোনো কাজ করতে পারছি না, হাতটা ভাঁজ করতে পারি না, প্রচণ্ড ব্যথা, কি বলবো। তো দেখো আমার ছিঁড়া জ্বালানো হয়ে গেছে। জ্বালানোর পরে আমি ওই যে সে বল বানালাম না, সে বলগুলো দিয়ে দিচ্ছি। তো আমার হয়ে গেছে পান্তুয়া, হ্যাঁ, সুজির পান্তুয়া হয়ে গেছে। এবার আমরা খাবো, তোমাদের দেখাবো কেমন হয়েছে। খাও তোমরা, কিন্তু লালা টালা ফেলো না, ঠিক আছে? তোমাদের যদি খেতে ইচ্ছা করে আমার কাছে চলে আসবে, আর না হলে তোমাদের ঘরে ট্রাই করো। বেশিক্ষণ লাগে না এই পান্তুয়াটা বানাতে, বেশি জলদি হয়ে যায়। একটু বানিয়ে নেবে, দেখবে দারুণ খেতে হয়েছে আর কম খরচে। ঘরে যে উপকরণগুলো থাকে সেই উপকরণ দিয়েই সুজির পান্তুয়া বানানো যায়। আমাদের তো ঘরে থাকেই সুজি, আমুল দুধও থাকে, চিনিও থাকে, জলও থাকে, কোনোটাই তো বাদ নাই, সব কিছুই থাকে। তো এই সুজির পান্তুয়াটা অবশ্যই ঘরে বানিয়ে খাওয়া যায়, আর বেশি সময় লাগেও না, অল্প সময়ের মধ্যে পান্তুয়া বানানো যায় এই সুজি পান্তুয়া। চলো আমি তো খেয়ে নিলাম বানিয়ে, এবার তোমাদের পালা, তোমরা ঘরে বানিয়ে খাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। আমি তো খেলাম, হয়েছে, হ্যাঁ, আমি আবার বানাবো, আবার খাবো, কিন্তু তোমরা একটু বানিয়ে খাও, আমাকে কমেন্ট করে জানাও তোমরা কেমন খেয়েছো পান্তুয়া। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর একটু সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তোমরা যদি সাপোর্ট না করো আমি এগোবো কী করে? একটু সাপোর্ট করো, সাথে থেকো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে অন্য কোনো ভিডিও।